লোকেশনে আছে কিনা বলুন তাহলে। লোকেশনটা ওখানেই ছিল। না কন্টিনিউ চলছে, তোমারও ভিডিও আসবে। প্রশান্ত নামে বুকিং আছে, মার্কেট নেই না। আর সময়টা পাচ্ছি না, আর হাতে টাকাও নেই। চলো ফাইনালি দেখছি, আর টায়ারের কন্ডিশন এত খারাপ হয়ে গেছে কি আর গাড়ি চালানোই যাবে না। তার উপরে আর একটা লিক হয়ে গেছে, চাকা পুরো বসে গেছে। চলো সোজা যাই গ্যারেজে আর টায়ারটা চেঞ্জ করি। চলো ফাইনালি গ্যারেজে চলে এসেছি। ইরশাদ ভাই আমার টায়ার চেঞ্জ করছে, খুবই ভালো কাজ জানে, বয়সে অনেক ছোট আছে কিন্তু। ইরশাদ ভাই বলছে লাইভ করো। অবশ্যই আমি লাইভ করব, যখন আমার এই চ্যানেলটায় 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে অবশ্যই আমি লাইভ করব, তোমরা ভিডিওটাকে পুরো দেখবে। চলো ফাইনালি টায়ারটা চেঞ্জ করে নিলাম, খুব তাড়াতাড়ি গাড়ি সার্ভিসিং করবো, তোমার কাছে আসবো, ঠিক আছে। টিলা ভাই আসলে বলবে, শুনতে পেয়েছিল, ঠিক আছে। চলো বন্ধুরা, একটা বুকিং পেয়ে গেছি, গ্যারেজের সামনে দাঁড়িয়ে। পিক আপ হচ্ছে 1.3 কিলোমিটার, সময় দেখাচ্ছে 5 মিনিট। लोकेशन अपना वही गली तो पठा लो, देखो वही गली है सर। कल रात को ही मैंने मेल कर दिया था आपको। क्या जी ओटीपी ओटीपी ঠিক আছে। এটা হচ্ছে সেক্টর 5 এর ঝিল পাহাড়, তোমরা দেখতে পারো, হেভি ভিউ দেখাচ্ছে এখান দিয়ে। দু সাইডে ঝিলটা দেখে নাও। কোথায় এখানে নামবে? ক্যাশ করবে না অনলাইন? অনলাইন করবে না ক্যাশ? সেক্টর 5 দিয়ে আর একটা বুকিং পেয়ে গেছি, কাস্টমার যাবে কুলিয়া ভেলেঘাটা। পিকআপ লোকেশন দেখাচ্ছে 500 মিটার, সময় দেখাচ্ছে 2 মিনিট। চলো কাস্টমারকে পিক আপ করে যাবো। লোকেশন তো এইটাই বলছে, তাহলে ক্যান্সেল করে দিন, আর কি বলবো। ফালতু তোমারও টাইম লস, আমারও টাইম লস যাচ্ছে। ঠিক। প্রায় খাল পরে 1 ঘন্টা ওয়েট করার পর একটা বুকিং ধরেছি, বুঝতেই পারছো। খাল পরে শুধু ছোট ছোট বুকিং বাজছিল। আপনার কি বুকিং আছে কোনো? প্রশান্ত নামে বুকিং আছে? गजब बेइज्जती है। না তাহলে আমার বুকিং নেই, তোমার অন্য বুকিং আছে। রকি ভাই, এর নাম হচ্ছে মন্টি ভাই, এরা দুজন খুবই বন্ধু। তুমিও চালা? মার্কেট ভালো। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। হ্যাঁ কি আছে, আপনি তো এইটা বলতে পারতেন আগে। পার্সেলে এক্সট্রা টাকা লাগে। হ্যাঁ পার্সেলে এক্সট্রা টাকা লাগে, 15 টাকা কিলোমিটার আছে পার্সেলে, ওইটা বুকিং করবেন তো। হ্যাঁ ওইটা দেখালে কি আছে, ওখানে ফেয়ারটা একটু বেশি দেখায় তো। আপনি এইটা, আপনি যদি এটা আমাকে বুকিং করছেন, ওইটা আপনি যে এটা আমাকে বুকিং করছেন, এটার কি প্রমাণ আছে কি আমি আপনার নিয়ে যাচ্ছি? কোনো প্রমাণ আছে? কোনো নেই। আমি তো ওখানে গিয়ে রাইড কমপ্লিট করতে পারি, এটা নাও দিতে পারি, এটা তোমার রিস্ক হয়ে যাবে। তাহলে পাসিং না, এটা পার্সেলে বুক করলে হয়, নাহলে এটা 15 কিলোমিটার লাগবে। আর এটা আছে এটা কি? আর এটা যাবে না, পার্সেলের বুকিং করুন, পার্সেল এটা যাবে না, এটা যাবে না। এটা আপনি আগে বলতেন তো, এখানে কিলোমিটার বেশি দেখায়। আর হবে না, রাইডটা ক্যান্সেল করে দিন। নিয়ে যাওয়ার কথা না, 15 টাকা কিলোমিটার আছে, আর এটা কোথায় দিতে হবে? কেমিস্ট্রি বিল্ডিং কেন যাবো? আমার এই ড্রপে আছে, তোমার এখানে যেখানে রাস্তায় সেখানে যাবো, বিল্ডিং এ কেন যাবো? ইউনিভার্সিটির ভেতরে যাবো না তো, অন রাইড বুকিং আছে, মানে কাপ সাইড দেবো, রোড রোড টু রোড দেবো। বেশি ওয়েট করা যাবে না তো, আমাদের একটা ইনসেন্টিভের কাজ আছে তো। সফটওয়্যার রাইডটা ক্যান্সেল করে দিন আর পার্সেলে অ্যাকসেপ্ট করুন। দেখো আপনাদের জন্য তো আমাদের রাইডারদের পুরো লস হয়ে যাচ্ছে। পার্সেলগুলো রাইডে বুকিং করে পার্সেলগুলো পাঠাবে, কারা যে এটা কিছু বোঝাই যায় না। कौन है ये लोग? कहां से आते हैं? আবার কি একটা পাঠাচ্ছে পুড়িয়া পুড়িয়া, কি আছে না কি আছে কে জানে। ধুর বাড়া, ক্যান্সেল করে দিয়েছে। আরে এটা ক্যান্সেল। চলো বন্ধুরা, আজকে 4 নম্বর রাইড ক্যান্সেল, যাদবপুর। আজকে 3 নম্বর রাইড ক্যান্সেল, 4 নম্বর রাইড ক্যান্সেল। আজকে দিনটা শুধু ক্যান্সেলই ক্যান্সেল যাচ্ছে।
এমনি বুকিং নিয়ে মার্কেটে আর রাইড ক্যান্সেল হচ্ছে, মাথা তো পুরো গরম হয়ে গেছে। दूर रहना चाहिए हैं? আজকে আমি কিছু বুঝতেই পারছি না কাজটা কিভাবে করব। কাজ করার সত্যি বলছি একদম মুড নেই, একদম মুড নেই। अरे कहना क्या चाहते हो? এরকম যদি রাইড ক্যান্সেল হয় আর কাস্টমার চুদুর বুদুর যদি করে, বুকিং করছে রাইডে পাঠাবে পার্সেল, কি বলবো বলো, টাকা বাড়িয়ে দেবে না, আবার বলে বিল্ডিং এ গিয়ে ঘরে ঢুকে পার্সেল গুলো পৌঁছাতে হবে, এটা কি সম্ভব? A few moments later. ফার্স্ট নম্বর রাইড পেয়ে গেছি, কাস্টমার যাবে বাগমারি, পিক আপ লোকেশন আছে 1 কিলোমিটার, সময় দেখা যাচ্ছে 3 মিনিট। চলো কাস্টমারকে পিক আপ করা যায়। বন্ধ ছিল, ওখানে ঘুরে আসতে হলো। ফোন করতেন আমি হ্যাঁ। চলে যেতাম, না কোনো অসুবিধা নেই। 5061 দেখছি, চলো না। 5061 হ্যাঁ, অনলাইন কিছু নেই, চেঞ্জ দিলে ভালো হয়। ঠিক আছে, আমার চেঞ্জ নেই। বলেন না 100 টাকা নোট ও কত হয়েছে কত? তোমার হচ্ছে 41 টাকা, 50 টাকা দিলাম, আমার 50 টাকা আছে বোধ হয়। 50 টাকাটা বোধ হয় আছে, বুঝলে। এখন পুরো হাত খালি, বুঝলে, ক্যামেরাটা কিনে হয় না কি? আমার সিচুয়েশন অনেক খারাপ এখন। এই তোমার কালকে টায়ার চেঞ্জ করলাম আমি, বুঝলে। ফার্স্ট টাইম গেল এই হ্যাঁ আমার গিয়ার আপেই আমার 3 লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে গেছে। আচ্ছা, চলো ঠিক আছে, নাইস টু মিট ইউ। চলো ঠিক আছে, চলো বন্ধুরা, আর একটা বুকিং পেয়ে গেছে। নেক্সট বুকিং বিধাননগর টু ট্যাংরা, পিক আপ হচ্ছে 200 মিটার, সময় দেখাচ্ছে 1 মিনিট। চলো কাস্টমারকে গিয়ে পিক আপ করা যায়। হ্যাঁ, আমাকে দেখাচ্ছিল, সে ঘুরে এসে দেখাচ্ছিল ওইদিকে। ঠিক আছে, চলো বন্ধুরা, কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। ড্রপ লোকেশন হচ্ছে 10 কিলোমিটার, সময় দেখাচ্ছে 26 মিনিট। এটা আছে তোমার গোপ্রো আছে, গোপ্রো ক্যামেরা, ব্লগিং করি, ব্লগিং। হ্যাঁ, এটা তোমারও আসবে, যারা রাইডে আসে তাদের সাথে ব্লগিং হয়ে যায় আমার। কন্টিনিউ চলছে, কন্টিনিউ চলছে, তোমারও ভিডিও আসবে, সন্দীপ মোটো ব্লগস। হ্যাঁ, কালকে ভিডিও পোস্ট হয়ে যাবে, বুঝলে। হ্যাঁ, A few moments later. ইলেকট্রনিক কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা বুকিং পেয়ে গেছি, ইলেকট্রন টু সেক্টর 2, পিক আপ লোকেশন হচ্ছে 1.6 কিলোমিটার, সময় দেখাচ্ছে 5 মিনিট। চলো কাস্টমারকে পিক আপ করা যায়। 10:30টার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, কাজ করবো মোটামুটি 4টে অবধি, 4টের বেশি কাজ করবো না। ওই 4টের মধ্যে যত টাকা ইনকাম হবে তোমাদের সেটাই বলবো, তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। আপনার আছে কি র্যাপিডো বুক করেছেন তো? বলছি র্যাপিডো বুক করেছেন তো? লোকেশনটা ওখানেই ছিল। হ্যাঁ না, কি আছে ওটিপি? 1448 1448। ঠিক আছে, বসুন। কি যে ক্যাশ অনলাইন করবে না ক্যাশ করবে? চেঞ্জ নেই, আর আছে রে 20 টাকা আছে। চলো বন্ধু, সেক্টর 2 রাইড কমপ্লিট করার পর আমি আর একটা রাইড ধরে নিয়েছি, কাস্টমারকে নিয়ে যাবো রাজারহাট গোপালপুর। বাড়ির দিকে বুকিং পেয়ে গেছি। A few moments later. ফাইনালি বন্ধুরা, বাড়ির কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাপোর্ট এবং ভালোবাসা দিও। চলো দেখা হচ্ছে আর একটা নিউ ব্লগে।